ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটি পুস্তক আছে, আমাদের সবাইকে পড়ার জন্য অনুরোধ করছি। স্বাধীনতার ঘোষণা, মিথ, দলিল, এই নামে বইটা সবাই পড়বে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার উপরে এর চাইতে সমৃদ্ধ এবং গবেষণাধর্মী কোনো প্রকাশনা আমি আজ পর্যন্ত পাইনি। এটা 10-12 বছর আগের প্রকাশিত পুস্তক, সবাই পড়বে এটা। সেখানে যেটা শেখ মুজিবুর রহমান বেতার বার্তা না কি যেন টেলিগ্রাম বার্তার মাধ্যমে যে স্বাধীনতার ঘোষণা দেয়া হয়েছে বলে যে দাবি করে, সেটার বিশ্লেষণ করতে গিয়ে তখন চট্টগ্রামের তৎকালীন টেলিগ্রাম অফিস, ঢাকার অফিস এবং তৎকালীন যে পরিবেশ পরিস্থিতি, সকল কিছু যে শাটডাউন ছিল, বন্ধ ছিল, এই সমস্ত কিছু সাক্ষ্য সহ প্রমাণ সহ বক্তব্য সহ এখানে উল্লেখ আছে। সুতরাং মিথ্যার উপর দাঁড়িয়ে তো আর রাজনীতি করা যায় না। আমরা তো শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করি না তৎকালীন জাতীয় নেতৃত্ব হিসেবে। তখন বাংলাদেশের এই ভূখণ্ডে তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য যে আসন বরাদ্দ ছিল, এলএফওর মধ্যে পার হেড ওয়ান ভোট 56% সিট, সেই হিসাবে 162টা আসে এবং রিজার্ভ সিটের মধ্যে 107টা আসে 169-এর মধ্যে। এই অংশে মানুষ বাংলাদেশের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে 160 এবং 167টা আসন দিয়েছিল। এই ইতিহাস, সেই দলের নেতা হিসেবে আমরা তৎকালীন জাতীয় নেতৃত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানের অবদানকে তো আমরা অস্বীকার করি না। কিন্তু ইতিহাসে তিনি যা যা করে গিয়েছেন, গণতান্ত্রিক সংগ্রামের নেতা হিসেবে এই গণতন্ত্রকে কবর দেওয়ার জন্য তিনি যা যা করে গিয়েছেন, সেই ইতিহাসও পড়তে হবে, সেই ইতিহাসও বিশ্লেষণ করতে হবে। বাংলাদেশের দেশের এই ভূখণ্ডের মানুষ তার মাধ্যমেই এই দেশের মুক্তি চেয়েছিল, অর্থনৈতিক মুক্তি, গণতান্ত্রিক মুক্তি, বাংলাদেশের অধিকার, মানুষের অধিকার অর্জন করতে চেয়েছিলেন। আর তিনি দেশের মানুষের অধিকারকে কবর দিয়েছেন, গণতন্ত্রকে কবর দিয়েছেন, এদেশের অর্থনীতির 12টা বাজিয়েছেন। রক্ষী বাহিনী সৃষ্টির মধ্য দিয়ে 30,000 মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছেন। এই ইতিহাস অবশ্যই আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। শেখ হাসিনার অন্তরে কখনোই বাকশালের বাইরে অন্য কোনো চেতনা ছিল না। শেখ মুজিব করেছিলেন সাহসিকতার সাথে বাকশাল প্রণয়নের মধ্য দিয়ে, সাংবিধানিকভাবে উন্মুক্তভাবে। আর শেখ হাসিনা সেই বাকশাল এখানে বাস্তবায়ন করতে চেয়েছিলেন এক দলীয় শাসন ব্যবস্থা এবং এক রাষ্ট্রীয় এক দলীয় এবং শাসন ব্যবস্থা এবং এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিলেন। প্র্যাকটিক্যালি কিসের মুখোশে? গণতন্ত্রের মুখোশে, ভোটের নামে প্রহসনের মুখোশে একই জিনিস বাস্তবায়ন করতে চেয়েছিলেন। যাই হোক, আমি 7 নভেম্বরের উপরে অনেক কথা বললাম। আর যে সমস্ত পুস্তক পড়ার জন্য ছাত্র বন্ধুদের অনুরোধ করছি, দয়ালু পড়বে।